Subscribe Digital Help YouTube channel. এই ধরনের ভিআইপি অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই ধরনের ভিআইপি অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করতে পারি। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা মূলত হলো যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে আমরা ভিআইপি কিভাবে বানাবো। জাস্ট আমরা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলাম। অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকা অবস্থায় আমি যে স্টেপগুলো দেখাবো সেগুলো ফলো করলে জাস্ট আপনারা হলো যে বুঝতে পারবেন। জাস্ট এডিট প্রোফাইল আসবো আমরা। আসার পরে জাস্ট এখান থেকে যে ইন্ট্রো যেটা আছে সেখানে জাস্ট আমরা এডিট যে অপশনটা আছে সেই অপশনের উপর জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস যখন চলে আসবে জাস্ট অ্যাড ওয়ার্ক যেখানে লেখা আছে সেই অ্যাড ওয়ার্ককে আমরা একটা ক্লিক করব। এখানে সার্চ বার পাবো। সার্চ বারে জাস্ট আমরা লিখব ভিআইপি ফেসবুক বা লিখতে পারেন ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট, লিখে জাস্ট সার্চ দেবেন। এখানে অনেকগুলো চলে আসবে সার্চ রেজাল্ট। এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি একটা সিলেক্ট করলাম। এখানে আপনারা জব টাইটেল দিতে পারেন, ডিসক্রিপশন কিছু লিখতে পারেন। জাস্ট এখান থেকে সেভ দেবেন। জাস্ট সেভ হয়ে গেছে। এটা যদি আপনি শেয়ার করতে চান সেটা শেয়ার করতে পারেন, আমি আপাতত চাচ্ছি না। সো এটা আমি যদি কেটে দিই তাহলে হয়ে যাবে। জাস্ট আমি যদি ব্যাক আসি আপনাদের দেখানোর জন্য, দেখেন আমার কিন্তু এটা একটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা অনেকগুলো অ্যাড দিতে পারবো, এখানে কোনো লিমিটেশন নাই। আবার যদি আমি আরেকটা অ্যাড দিই তাহলে অ্যাড ওয়ার্কে আবার আসলাম। এখানে এসে জাস্ট আমরা আবার লিখব ভিআইপি ফেসবুক অথবা ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট লিখলেও হবে। এখানে অনেকগুলো চলে আসবে সার্চ রেজাল্ট। জাস্ট সেখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা জাস্ট সিলেক্ট করে দেবেন, দিয়ে জাস্ট সেভ করবেন। জাস্ট সেভ করে দেবেন তাহলেই হয়ে যাবে। এখানে জব টাইটেল আপনারা দিতে পারেন, এভাবে জাস্ট করবেন। জাস্ট সেভ দিলাম আমি। এর ব্যাক আসে দেখেন দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা আনলিমিটেড অ্যাড দিতে পারি খুব সহজে। এখন বায়োতে আমরা কিছু অ্যাড দিব, যেটা হলো যে দেখতে আমাদের যে প্রোফাইল আছে সেটা অনেক সুন্দর হয়ে যাবে। জাস্ট বায়োতে আমরা কিছু দিব। জাস্ট আমি যদি এটা মিনিমাইজ করে দিই, কেটে দিই। একটা ব্রাউজার লাগবে, জাস্ট যে কোনো একটি ব্রাউজার হলেই হবে। আমি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে সার্চ বারে লিখতে হবে আমাদেরকে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট। জাস্ট এইটুকু লিখবেন, লিখে সার্চ দেবেন। মোটামুটি আমি আপনাদেরকে 4-5টা ওয়েবসাইট দেখাবো। এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সার্চ রেজাল্টে। আপনারা যে কোনো একটাতে প্রবেশ করবেন। আমি একটাতে করে আপনাদেরকে দেখাই। এখানে অনেকগুলো সিম্বল আছে যেগুলো দ্বারা আমাদের যেই অ্যাকাউন্টটা আছে সেটা অনেক সুন্দর হবে। দেখেন এটা হলো যে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট স্টাইল বায়ো। এখানে আমি যদি স্ক্রল ডাউন করি, একটু স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখায়, দেখেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর পাবো আমরা। এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন মনে করব আমরা সেতটুকু আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব। সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমি আগে এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই। এটা অনেক সুন্দর এবং এগুলো যদি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভিআইপি অ্যাকাউন্ট মনে হবে। যে কেউ আমাদের অ্যাকাউন্টে যখন প্রবেশ করবে তখন সে দেখতে পারবে যে আমাদের অ্যাকাউন্টটা অনেক চমকে যাবে সে, যে এটা কীরকম অ্যাকাউন্ট, অনেক সুন্দর অ্যাকাউন্ট, এটা কিভাবে করলো সে এরকম ভাববে। আমি যদি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে গিয়ে দেখাই, জাস্ট আমি আসলাম আরেকটা ওয়েবসাইট। এটা আরেকটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটেও অনেকগুলো আছে। এভাবে অনেকগুলো ওয়েবসাইট আছে। এখানে আপনাদের যেটা পছন্দ হবে, যে আমার এটা পছন্দ হয়েছে আমি এখান থেকে কপি করব, সেখান থেকে আপনি কপি করে নিতে পারেন। অনেকগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ইমোজিগুলো আছে যেগুলো আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাকে আরও সুন্দর করে তুলবে। অনেক আছে এখানে, আরও 4-5টা ওয়েবসাইট বা মেলাগুলো ওয়েবসাইটই আছে। মূলত আপনাদের যেটুকু পছন্দ আমি জাস্ট হলো যে সেটুকুতে ক্লিক করবেন, করে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে কপি করবেন। জাস্ট এটা আমি কপি করে নিলাম। সম্পূর্ণটা সিলেক্ট করার পরে কপি করে নেবেন। সম্পূর্ণটা কপি করার পরে আমরা জাস্ট আবার ফেসবুকে চলে আসবো। জাস্ট এই বায়োতে এসে জাস্ট আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি এটা সেভ দিই, এটা কিন্তু সেভ নিবে না, কেন অনেকগুলো স্পেস পড়ে আছে যেগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। জাস্ট এই যে ফাঁকা দেখেন প্রত্যেকটা লাইনের শেষে একটা করে স্পেস পড়ে আছে, জাস্ট আমরা সেগুলো রিমুভ করে দেব। জাস্ট আমি রিমুভ করছি আস্তে আস্তে। জাস্ট আমরা এই স্পেসগুলো রিমুভ করে দেব, তাহলেই আমাদের এটা হলো যে সেভ হবে। সবগুলো রিমুভ করছি আমি। এটা সাহায্যে কিন্তু আমাদের যে ফেসবুকে অ্যাকাউন্টটা থাকে সেটা কিন্তু অনেক প্রফেশনাল বা অনেক সুন্দর দেখাবে।
জাস্ট আমি যদি এখন সেভে ক্লিক করি, সেভ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু বায়োটা অনেক সুন্দর হয়েছে। এখন যদি আমার ফেসবুক কেউ ভিজিট করে তাহলে কিন্তু সে দেখতে পাবে যে আমার এটা কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আরও কিছু ইমোজি অ্যাড দিতে পারি, দিয়ে আরও সুন্দর করে নিতে পারি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।